বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বক্তব্যের শুরুতে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, সেই সাথে স্মরণ করছি এক মহান মুক্তিযুদ্ধে যারা আত্মহতি দিয়েছেন সেই সব বীরদের। আমি আরো স্মরণ করছি জীবিত বীর মুক্তিযোদ্ধাদেরকে। আজকে আমরা যে বিষয় নিয়ে এখানে হাজির হয়েছি তা হচ্ছে কুঠার বিষয়। মহামান্য হাইকোর্ট থেকে রায় দিয়েছে, কুঠা বাস্তবায়নের পক্ষে পুনর্বহাল করেছে কুঠা। মহামান্য কোর্ট কি বলেছে? কুঠা বাতিলের পরিপত্র অবৈধ, কারণ কোর্ট অনুধাবন করেছে যে মুক্তিযোদ্ধা কোঠা বাতিল, এটা মুক্তিযোদ্ধা পরিবারের সাথে অন্যায় করা হয়েছে, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। সেটা বুঝেই কোর্ট কোঠা আবার পুনর্বহাল করেছে। আমরা মহামান্য কোর্টকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা। যারা রিট করেছিল চাকরি প্রত্যাশী তাদেরকেও আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। সেই সাথে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের নেতৃবৃন্দরা সারা বাংলাদেশে দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করে আসতেছে, সেই সব আমার সহযোগিতা ভাইদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি আজকে বেশি কিছু বলতে চাই না, শুধু বলতে চাচ্ছি মহান ৭১ এই দেশের স্বাধীনতার বিরুদ্ধে অন্তত পক্ষে ২৫% রাজাকার স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে কাজ করছে, হানাদার পাকবাহিনীর পক্ষে কাজ করছে। এই স্বাধীনতা বিরোধী ২৫% তারা কোথায়? তারাই আজকে কোমলমতি ছাত্রদেরকে বিভ্রান্তি করছে, উস্কায়া দিচ্ছে। কোমলমতি ছাত্ররাও আমাদের ভাই, তারাও দেশের নাগরিক, তাদেরকে বিভ্রান্ত করা হচ্ছে, আমরা সব লক্ষ্য করতেছি। আমি মনে করি কোর্ট যেহেতু রায় দিয়েছে, সেই রায়ের প্রতি সবারই সম্মান থাকা উচিত। এমন ওই যে ২৫% স্বাধীনতা বিরোধী, তাদের ইন্ধনে তাদের প্রচারায় আপনারা সাধারণ ছাত্ররা বিভ্রান্ত হবেন না। কারণ কোর্ট যেহেতু রায় দিয়েছে, এখানে আমাদেরও কিছু করার নাই। আপনারাও সংস্কারের পক্ষে আন্দোলন করেছেন, কিন্তু যদি সরকার সংস্কার করেও আমাদেরকে সকল পদেই মুক্তিযোদ্ধা কোঠা বহাল রাখতো, সেখানেও হয়তো আমরা খুব একটা কথা বা আক্ষেপ করতে পারতাম না। কিন্তু সরকার তাও করেনি। সরকার কি করেছে? কোঠা বাতিল করেছে। এটা দুঃখজনক। যেহেতু মহামান্য কোর্ট রায় দিয়েছে, তাই সকল মহলকে এই রায় মেনে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আমি আরেকটা বিষয়ে কথা বলতে পারব। এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল করেছে, আর যারা আপিল করেছে এবং বাংলাদেশের রাষ্ট্রের যিনি বড় আইন কর্মকর্তা তিনি আপিল করেছেন। আমি তাকে প্রশ্ন রাখতে চাই, ৭১ বীর মুক্তিযোদ্ধারা যদি এই দেশ স্বাধীন না করত, আজকে আপনি অ্যাটর্নি জেনারেল হতে পারতেন? অ্যাটর্নি জেনারেলের পিয়ন অথবা সহকারী হতে পারতেন হয়তো। আজকে কার বিরুদ্ধে আপনি
কার বিরুদ্ধে আপিল করতেছে? কার দেশের জন্ম দিয়েছে আপনি তাদের বিরুদ্ধে আপিল করলেন? একবার ভেবে দেখেন। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কথাটা আজ্ঞা বছরে বলতেছি, তারপরেও যদি কোনো কেউ আঘাত পান আমি সরি, কিন্তু আমাকে সত্য কথা আমাকে বলতেই হচ্ছে। কারণ বীর মুক্তিযোদ্ধারা যেহেতু দেশটা স্বাধীন না করলে আজকে এত বড় বিশ্ববিদ্যালয় হতো না, আজকে আনাচে গানাচে এত কলেজ বিশ্ববিদ্যালয় হতো না, আমরা লেখাপড়া করার সুযোগ পেতাম না। আমরা সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে কিভাবে বলি, একটু নাগাম থাকা দরকার। আরেকটা বিষয় সাংবাদিক ভাইদেরকে আমি বলতে চাই, আজকে অনেকেই মুক্তিযোদ্ধার সন্তান নাতি সাইজে বিভিন্ন মিডিয়াতে বক্তব্য রাখতেছে, বলতেছে আমরা মুক্তিযোদ্ধার সন্তান এবং নাতি। তাদেরকে বর্তমান যে ডিজিটাল সনদ, তার ভোটার আইডি কার্ড, তার বাবার পরিচয় না দেখে আপনারা সাংবাদিক ভাইরা কাউকে মুক্তিযোদ্ধার সন্তান নাতি হিসাবে বিবেচিত করবেন না। এটা অন্যায়, এটা অন্যায়। আজকে মন চাইলেই ফেসবুকে লাগাই দেখ আমিও মুক্তিযোদ্ধার সন্তান নাতি, আমি কোটা চাই না। আরে কোটা তো 5% বাস্তবায়ন নাই। আপনারা কি জানেন মুক্তিযোদ্ধা কোথায় মেধা ছাড়া চাকরি হয় না? লিখিত পরীক্ষায় পাস করার পরেও চাকরি হচ্ছে না। নিম্নতর কিছু কোঠা আছে, সেখানে আমার কাছে খবর আছে, লিখিত পরীক্ষায় পাস করার পরেও চাকরি হচ্ছে না মুক্তিযোদ্ধার সন্তানদের। 30% কোটা শুধু এটা আমাদের গর্বে, এটা আসলে সত্যি কোন কাজের না। এরা 5% বাস্তবায়ন নাই। আমরা যেহেতু এত অল্প বাস্তবায়ন, তাই আমি সাধারণ ছাত্রদেরকে আমি বলবো, আপনারা রাজাকার স্বাধীনতা বিরোধীদের কথায় বিভ্রান্ত হলেন না। আপনারাও তো বলবো যে আপনাদেরকেও আমরা ভালোবাসি, তারা প্রদেশের ভবিষ্যৎ, এই দেশকে আপনারাও চালান দেন। মুক্তিযোদ্ধাদের সম্মান দিতে শিখুন। মুক্তিযোদ্ধারা দেশটা স্বাধীন করেছে, তাদেরকে সম্মান দেন। সারা বিশ্বে আপনারা খবর নেন, কোন কোন রাষ্ট্রে 50% কোটা, আমাদের দেশে 30% কোটা, তাও আবার বাস্তবায়ন নাই। তারপরে সবশেষে আমি এটুকুই বলবো, আপনারা রায়ের পক্ষে থাকেন। মহামান্য হাইকোর্টের যে রায় দিচ্ছে সে রায়ের পক্ষে থাকেন, আপনারা বিব্রত হবেন না। যেহেতু রায় দিয়ে ফেলেছে, এই ব্যাপারে আমরা কিছু বলতে পারছি না। আশা করি এই আইন সবাই মেনে চলবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। নেতৃবৃন্দ,